তরোয়াল কিসের জন্য? এগুলো কিসের জন্য? মানুষ খুন হলো, এগুলো কিসের জন্য? আমাদের মারার জন্য ছিল। হাওড়ার বাল্টিকুড়িতে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির কার্যালয়, যেখানে শুধুমাত্র ত্রাণ নয়, তার সঙ্গে দেখুন একেবারে হকি স্টিক, তলোয়ার, এমনকি প্রচুর পরিমাণ জমির দলিল পর্যন্ত পাওয়া গিয়েছে। তরোয়াল কিসের জন্য? এগুলো কিসের জন্য? মানুষ খুন হলো, এগুলো কিসের জন্য? আমাদের মারার জন্য ছিল। হকি স্টিক, হকি স্টিক, তরোয়াল, ভাই ভাজালি টাকা না, ভাজালি ভেতরে, ভাজালি ভাজালি ক্লাবে অস্ত্র পাওয়া গেছে, ক্লাবে অস্ত্র পাওয়া গেছে নাকি? যদি না দিতে পারো নাকি? ভাজালি টাকা না, ভাজালি জিমনাস্টিক ক্লাব ওইটা তোলো, তোলো দিয়ে দিয়ে তোলো। এটা তো হকি স্টিক খেলা হয় না দাদা। আর ওখানে লেখা আছে সমাজের সাথে, সমাজের পাশে। এই সমাজের নমুনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, একে তো সরকারি ত্রাণ সামগ্রী যাদের প্রয়োজন তাদের মধ্যে বিলি বন্টন করেনি রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী, তার কার্যালয়ের মধ্যে এভাবে তলোয়ার, হকি স্টিক মজুত রয়েছে। একদমই। আজকে বিজেপি কর্মীরা তারা বাল্টিকুড়ির যে মনোজ তিওয়ারির যে অফিস, সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং ভেতরে ঢুকে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল, কম্বল সহ বিভিন্ন যে ত্রাণ সামগ্রী আছে সরকারি, সেগুলি উদ্ধার করে এবং ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু সরকারি ত্রাণ সামগ্রী নয়, সেখানে প্রচুর পরিমাণে লাঠি এবং তরোয়াল পর্যন্ত উদ্ধার হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, এই যে সরকারি ত্রাণ সামগ্রী যেগুলো গরিব মানুষের জন্য বরাদ্দ করা হয়েছিল, যেগুলো গরিব মানুষের পাওয়ার কথা, সেইগুলো কিন্তু সেই ত্রাণ সামগ্রী তাদের হাতে না দিয়ে সেগুলোকে রাখা হয়েছিল ওই পার্টি অফিসের মধ্যে, যেখানে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি নিজে বসতেন এবং সেখান থেকেই তিনি কার্যত শিবপুর বিধানসভা কেন্দ্রের কাজ পরিচালনা করতেন। সেখান থেকেই এই উদ্ধার হয়েছে এবং এইগুলো গরিব মানুষকে না দিয়ে তার মন্ত্রী সেগুলোকে রেখে দিয়েছিলেন এবং এর পেছনে সরাসরি দুর্নীতি আছে বলে তারা অভিযোগ করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং তারা চাইছেন এ ব্যাপারে পুলিশ কোনো তদন্ত করে পদক্ষেপ নিক। তবে এই ব্যাপারে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কিন্তু কোনো সাড়া দেননি, কিন্তু মোবাইল ফোনেও তিনি কোনো রেসপন্স করেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।